আসসালামু আলাইকুম। ঢাকা থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে এই সাইডে আমার অনেকগুলা জঙ্গল হয়ে গেছিলো, জঙ্গলগুলা পরিষ্কার করে দিলাম। আর এই দেখেন আপনাদের দোয়াই যে আমার এক গাছে কীরকম মরিচ ধরছে। সবাই আলহামদুলিল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বললে আরও আয় বরকত দেয় ভাই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো গত বছর এরকম জায়গায় আমি 2টা মরিচ গাছ হয়েছিল। 2টা মরিচ গাছ দিয়ে আমার সারা বছর আর মরিচ কিনা খাইতে হয়নি। এই 2টা মরিচ গাছ দিয়ে আমি সারা বছরই আমার কাঁচা মরিচের চাহিদা পূরণ করছি। এবং কি এমন ধরা ধরছে ভাই, মানে বেশি মরিচ আর কত মরিচ নিজের চাহিদা অনুযায়ী তো খাওয়ার পর অনেকগুলো পাইকা গেছে। পাকা মরিচগুলাও আমি কিছু রাইখা অনেক সময় শাক টাক করছে আমার ওয়াইফ। তো এখানে এই যে গাছটা বুনছি, গাছটা যে এত লম্বা হয়েছে কোনো সার নাই, অনেক বড় হয়েছে, অনেক উঁচা, প্রায় 6 ফুটের উপরে। আমি একটা জাংলা দিছি, জাংলা পার হয়ে গেছে। এই দেখেন কীরকম মরিচ আসছে, প্রতিটা ডালে ডালে প্রতিটা মধ্যে মরিচ আসছে। তো এই হলো মরিচগুলো অনেক সুস্বাদু। মরিচগুলোর কালারটা আপনারা দেখেন, অনেক সুন্দর একটা কালার আসে এবং কি অনেক সুস্বাদু হয় মরিচগুলা। আমি ঢাকায় থাকি, ঢাকায় অনেক তরকারি রান্না হয়। অনেকে ফলন তাড়াতে বা দ্রুত বা বেশি ফলনের জন্য মরিচ গাছে সার এমন প্রকার যে ভাই সার বিষ মানুষ এখন প্রয়োগ করে, যে আসল খাবারটা আসল জিনিসটা আপনারা স্বাদটা টেস্টটা এখন মানুষের মধ্যে থেকে হারিয়েই গেছে। তো সেই দিন আমি রুই মাছ কিনে নিয়ে আসলাম। রুই মাছেরও মনে হয়তো ভাই পাঙ্কাশ মাছের ফিট খাওয়ায়। এখন রুই মাছ দিয়েও পাঙ্কাশ মাছের গন্ধ আসে। তো এখন সব মাছই চাষের কীরকম জানি হয়ে গেছে। যারা সার বিষ ছাড়া খায় তারাই বলতে পারবো। তো আমি ঢাকায় থাকি, ওইখানে তো তরকারিতে মরিচ অবশ্যই লাগে। তো সেই মরিচ দিয়ে ভাই গ্যাপসা গন্ধ। সেই দিন আমি শাকের সাথে একটা কাঁচামরিচ নিলাম, মুখে দিলাম, কীরকম জানি একটা মানে পাটের ছালা পচা পচা, পাট পচা পচা এরকম একটা গন্ধ। মানে একদমই কীরকম জানি, খাইতেই পারলাম না। সেই মরিচের তরকারি কীরকম জানি। আর এই যে আমার নিজের গাছে বোনা, এই দেখেন কীরকম ফুল আসছে। তাই এই বোনা গাছের মরিচ, 2-1টা মরিচ ভাই অনেক সুস্বাদু, অনেক ঝাল। আবার এই মরিচগুলো কিন্তু ভাই অত্যাধিক ঝাল। আপনি বলবেন ভাই আপনি তো মানুষ, তো স্বাভাবিক 2টা তরকারি রান্ধে, 2টা তরকারি 5টা থেকে 5টা 10টা যদি মরিচ দেয় তাহলে তো ভাই দৈনিক 10টা করে মরিচ হইলেই তো অনেক মরিচই হয়ে যায়। তো 10টা মরিচ হইলেও ভালোই, কারণ 10টা লাগে না ভাই। আমার মরিচের যে ঝাল এগুলা 10টা লাগে না, অল্প কয়টা দিলেই হয়ে যায়। তো এই সাইড দিয়ে পরিষ্কার করে, এই যে এই সাইডে আমার একটা ভুট্টা গাছ আছে, এই যে মরিচ দেখেন। আমি মরিচের এইগুলো আপনাদের দেখাইতেছি, প্রতিটা ডুগায় ডুগায় ফুল। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে